সনাতনীরা হিন্দুরা তারা আজ প্রতিবাদে পথে নেমেছেন। চন্দন দাসকে যেভাবে বামপন্থী পরিবারের লোক হওয়া সত্ত্বেও হিন্দু বলে কাটা হয়েছিল, একইভাবে দীপু দাসকে জীবন্ত জ্বালানো হয়েছে। তাই মোল্লা নুরিন, তাই খালা মমতা। তাই আমাদের আজকে ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে হাজার হাজার পুলিশকে রুখে দেওয়া হয়েছে। এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে আবেদন করব যে আগামী 24 তারিখে বাংলাদেশ বর্ডার এলাকায় সর্বত্র আপনারা প্রতীকী অবরোধ করবেন। হিন্দুদের আবেদন করব আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারবেন অবরোধ করবেন। হেঁটে আসছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি রয়েছেন, তিনিও আসছেন এবং এইভাবে যে মিছিল এগিয়েছে সেই মিছিল সে একই সঙ্গে পুষ্পতলিকা এবং একই সঙ্গে সাধু সন্তদের সঙ্গে গর্জে উঠেছে বাঙালি হিন্দুরা। এবং এই মুহূর্তে বাংলাদেশ উপ হাই কমিশন থেকে বেশ একটু দূরে, যেখানে উপ হাই কমিশনের সামনে যে রয়েছে বাংলাদেশ হাই কমিশন থেকে 100 মিটার দূরে পুলিশ সেখানে গার্ডরেল দিয়েছে। সেখানেই রাস্তার ওপর বসে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাথে রয়েছেন বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ এবং অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও একটা বড় অংশের সাধু সন্তরা তারা এখানে এসছেন। হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং সেখানে লেখা রয়েছে দীপু দাসের মৃত্যুর বদলা চাই। বাংলাদেশ হাই কমিশন থেকে মাত্র 100 মিটার থেকে 150 মিটার মেরে কেটে পথ আটকানো হয়েছে এবং সেখানেই এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, রাস্তায় বসে পড়েছেন। কতক্ষণ বসে থাকবেন কেউ জানে না। আদৌ এখান থেকে আজকে শুভেন্দু অধিকারী উঠবেন কিনা তাও কোনো স্পষ্ট বার্তা নেই। তবে আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কলকাতার রাজপথে বাংলাদেশের ঘটনা নিয়ে উত্তাল